গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ ভোররাতে তারাপীঠের হোটেলে আগুন, মৃত 6 জন, অগ্নিদগ্ধ অনেক। বীরভূমের তারাপীঠে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হলো 6 জনের। তারাপীঠ থানার কাছে একটি পুকুরের পাশে অবস্থিত বিদেশিনী হোটেলে ভোর 4:30 নাগাদ আগুন লাগে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং হোটেলের ভিতর থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। আগুনে আহতদের দ্রুত রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দমকলের প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। খবর পেয়ে তারাপীঠ ও রামপুরহাট থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। কিভাবে আগুন লাগলো এবং মৃত ও আহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। উত্তরপাড়া হাসপাতালে দলীয় কর্মীকে সহযোগিতার দায়িত্ব, বামেদের অভিযোগ, পাল্টা জবাব বিধায়কের। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে সার্বিক মান উন্নয়নের শাসক দলের এক প্রাক্তন মণ্ডল সভাপতিকে যুক্ত করার অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপা উত্তর। সম্প্রতি উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনের পর হাসপাতালের বিভিন্ন বিষয়ে উন্নয়নে সহযোগিতার জন্য প্রাক্তন মাখরা মণ্ডলের সভাপতি তাপস দেবকে হাসপাতাল সুপারের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার কথা জানিয়ে নিজেদের অফিসিয়াল লেটার হেঁটে চিঠি দেন বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছে সিপিআইএম। বামেদের প্রশ্ন, একজন দলীয় কর্মীকে কিভাবে হাসপাতালের মতো সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজে যুক্ত করা হচ্ছে। যদিও বামেদের অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব দিয়েছেন বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। সিপিএম কংগ্রেস থেকে তারা অ্যাপ্লাই করুন, প্রথমেই দেখতে হবে যে তারা চোর কিনা। চোর যদি না হয় কেউই, আমি তো বললাম আমি শুধু বিজেপির বিধায়ক, আমি তো বিধায়ক উত্তরপাড়া বিধানসভা। তো যদি কেউ নিজেকে মনে করেন যে তারা চোর নয় বা অতীতে চুরি জামারি করেননি, এরকম তৃণমূল, কংগ্রেস, সিপিএম এর কেউই আমার কাছে আসতে পারে। আমি খুব খুশি হবে যদি ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি বলেন যে আমাকে হসপিটালে কনসিডার রাখবেন। আমি প্রমিস করছি, হয়তো আমি তাপস দেবকে সরিয়ে ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জিকে রাখবো এবং উনি কাজ করে থাকেন। শুধু লেকচার মেরে কিছু হবে। থ্যাংক ইউ। অন্যদিকে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি কি বলছেন শুনবো। এই ধরনের কথাবার্তা বলা উত্তরপাড়ার মানুষেরা কিভাবে নিচ্ছেন আমরা জানি না, সেটা উত্তরপাড়ার মানুষ বলবেন। এটা এক। দুই হচ্ছে যে কারা কোথায় কি কাজ চাইতে যাবেন সেটা বিধায়কের কাছে চাইবেন কিনা, তার মানে এটা ইনডাইরেক্টলি এটা মেনে নেওয়া যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোনো জায়গায় কোনো কাজ চাওয়ার আর জায়গা খোলা নেই, ওই জন্য বিধায়কের কাছে যেতে হবে। এটা এক। দুই হচ্ছে কে চোর নয় সেটার সেলফ অ্যাটেস্টেড হবে না বিধায়কের অ্যাটেস্টেড হবে না আইনের জায়গায় হবে। আর তৃতীয় কথা, কোথাও যদি লোকের প্রয়োজন আছে তো তারা কেন নোটিফিকেশন জারি করলেন না? আর যদি তারা নোটিফিকেশন জারি করেননি তাহলে তার বেতন পশ্চিমবঙ্গের কোন ফিনান্স কমিটি অ্যাপ্রুভ করলো? তাহলে তিনি যে টাকা পাবেন সেই টাকা একটি হসপিটাল দিতে পারবে তো? কোন ফান্ড থেকে দেওয়া হবে? হুগলি থেকে সুশান্ত মিটবর ও চন্দন দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা উপলক্ষে চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়ুষ্মান দিবস পালন হয়ে গেল। হুগলি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্র ভবনে সারাদিন ধরে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে সঠিক রূপদান করতে আয়ুষ্মান দিবস পালন করা হলো। সকালে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সাথে চশমা বিতরণ করা হয়। স্বাস্থ্য শিবিরে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা করেন এবং ওষুধ দেওয়া হয়। অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য ঘোষ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর, বন্দনা সরকার সহ স্বাস্থ্য কর্মীরা উপস্থিত হয়েছিলেন। বৈকালে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভার্চুয়ালি সভা শুরুর সাথে চুঁচুড়া রবীন্দ্র ভবনে স্বাস্থ্য কর্মীদের ব্যাপক উপস্থিতিতে আয়ুষ্মান কার্ড বিতরণ করা হয়। 8 বছর আগে আয়ুষ্মান যোজনা শুরু হয়েছিল রাঁচি শহরে। প্রধানমন্ত্রীর হাত দিয়ে এই যোজনা শুরু হয়েছিল। এদিনে লোক প্রসারের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। আয়ুষ্মান কার্ড যারা পাবেন না
তাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় অন্তর্ভুক্ত করার কথাও ঘোষিত হয়। পরিষেবা পেলাম এবং এদের ব্যবস্থা খুবই ব্যবস্থা ভালো, খুব ভালো ইয়ে হলো। আগামী দিনে আপনি চাইছেন? হ্যাঁ, আমি চাইছি এইরকম হোক। আপনার নাম? বিভূতি ভৌমিক, কোথা থেকে আছে? তেঘরিয়ার থেকে। হুগলি থেকে শ্যামল সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। পুজো তো একেবারে চলে এলো, সবার জন্য জামা কাপড় কিনতে হবে, ভালো কালেকশন পাবো তো? এমন একটা দোকান হলে ভালো হয় যেখানে সবার শপিং একসাথেই হয়ে যাবে। বাবা, প্রিয়াঙ্কা লেডিজ অ্যান্ড জেন্টস কর্নারে গেলে কেমন হয়? শুনেছি ওখানে সবার জন্য কালেকশন আছে। তাহলে চলো একবার ঘুরেই আসি। নমস্কার, আসুন আসুন। পুজোর শপিং করতে এসেছেন তো? চিন্তা করবেন না, সবার পছন্দের কালেকশন দেখাচ্ছি। দাদা, আমাদের তো সবার জন্যই কিনতে হবে। একদম ঠিক জায়গায় এসেছেন। মহিলা, পুরুষ আর বাচ্চা মিনু কোম্পানির শাড়ি, কুর্তি, কটসেট থেকে শুরু করে পুরুষদের শার্ট আর বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পুজোর পোশাক রয়েছে, ওদের পছন্দ মতো দেখে নিন। আর পুজোর জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্টের পাশাপাশি উপহারও। 999 টাকা বা তার বেশি কেনাকাটা করলেই থাকছে বিশেষ আকর্ষণীয় উপহার। পুজোর শপিং পরিবারের সবার জন্য এক ঠিকানায়। এই পুজোয় পরিবারের শপিং হোক এক ঠিকানায়, প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান। ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। শ্রাবণের শেষ সপ্তাহে তারকেশ্বরে পুণ্যার্থীদের সেবায় বিজেপির সভাপতি। তারকেশ্বর বালিগড়ি মোড় এলাকায় আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেরার উদ্যোগে পুণ্যার্থীদের সেবায় টানা 1 মাস চলা সেবা শিবিরের ভক্তদের জন্য একেবারে এলাহি আয়োজন করা হয়। পুণ্যার্থীদের সেবায় ঠান্ডা পানীয় সহ বিভিন্ন খাবার বিজেপির নেতৃত্ব ও কর্মীরা শৈবতীর্থ তারকেশ্বরে আসা পুণ্যার্থীদের হাতে তুলে দেন। শেষ দিনে চলা এই সেবা শিবিরের জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি কার্তিক দত্ত, চন্দ্রকোনা বিধানসভা বিধায়ক সুকান্ত দোলই, গোঘাট বিধায়ক প্রশান্ত দিগার, জেলা কমিটির মেম্বার জগন্নাথ দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মী সমর্থক। এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেরা সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। পঞ্চম সোমবার শুধু নয়, বিগত একদম শ্রাবণ মাসে বাবার প্রিয় মাস আমরা সকলেই জানি। পশ্চিমবঙ্গ সরকার এই মেলাকে জাতীয় মেলার ভূষিত করেছেন। তো আমরা জানি এখানে অগণিত ভক্ত জলযাত্রীরা পবিত্র গঙ্গা জল নিয়ে লাখো লাখো ভক্ত এখানে পায়ে হেঁটে
আজকের দিনে সোমবার, আগামীকাল সোমবার সবাই জলযাত্রীরা আসছেন। তো আমাদের সেই উদ্দেশ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন সেবামূলক ক্যাম্প করা হচ্ছে। কোথাও আপনার হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আসছে শারদ উৎসব, খুঁটি ও কাটম্য পুজো হয়ে গেল কেওটা উজ্জ্বল সংঘ ও চুচুড়া ওলাইচণ্ডী তলা অজয় সংঘের। হুগলি জেলার অন্যতম সেরা দুর্গাপুজোর তালিকায় দীর্ঘদিন ধরেই উল্লেখযোগ্য নাম ব্যান্ডেল কেওটা উজ্জ্বল সংঘ। জেলার গণ্ডি পেরিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে দর্শনার্থীদের কাছেও এই পুজো ইতিমধ্যেই বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। প্রতি বছরই নতুন ভাবনা, অভিনব মণ্ডপ সজ্জা এবং নান্দনিকতার মাধ্যমে সেরার দাবিদার হয়ে ওঠে এই পুজো। ৬৮তম বর্ষে শারদীয়া দুর্গোৎসবের খুঁটি পুজো ও থিম উন্মোচনের মধ্য দিয়ে এদিন আনুষ্ঠানিকভাবে ঢাকে কাঠি পড়ল ব্যান্ডেল কেওটা উজ্জ্বল সংঘের এবছরের দুর্গাপুজোর। পুরোহিতের মন্ত্র উচ্চারণের আবহে সম্পন্ন হয় খুঁটি পুজো ও থিম উন্মোচন অনুষ্ঠান। এবছর দর্শনার্থীদের জন্য তাদের বিশেষ ভাবনা, মধুবনী আর্ট, পরিবেশ বান্ধব বিভিন্ন উপকরণ ব্যবহার করে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে দুর্গা প্রতিমাতেও থাকছে অভিনবত্বের ছোঁয়া। অভিজ্ঞতা তুলে ধরায় এবছরের মূল লক্ষ্য বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। এবছরের কেওটা উজ্জ্বল সংঘের যে দুর্গাপুজোর থিম মধুবনী আর্ট, বিহারের মিথিলা অঞ্চলের এই শিল্পকলা এবছর আমরা আমাদের বাংলার পুজোতে ফুটিয়ে তুলব। বাংলার দুর্গাপুজোর সঙ্গে বিহারের মধুবনী যে শিল্পকলা তার সংমিশ্রণ আপনারা আমাদের এবছরের দুর্গাপুজোয় দেখতে পাবেন। কথিত আছে আর কি, রাজা জনকের কন্যা সীতার সঙ্গে যে রামচন্দ্রের বিবাহের সময় বিশেষ এই খুঁটি পুজো ও থিম উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক সুবীর নাগ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পুজো কমিটির মহিলা সদস্যা এবং সংঘের অন্যান্য সদস্যরা। অবশ্যই উজ্জ্বল সংঘ দীর্ঘদিন ধরে আমাদের চুচুড়ার দুর্গাপুজোর মধ্যে একটা উজ্জ্বলতম মুখ। আমাদের এখানে বেশ কিছু প্যান্ডেল অঞ্চলে ভালো পুজো হয়, তার মধ্যে উজ্জ্বল সংঘ অন্যতম। তা এবছর খুঁটি পুজোয় অংশগ্রহণ করলাম এবং মধুবনী আর্ট এদের এবারকার থিম। আশা করি প্রত্যেক বছরের মতো এবারও থিম খুব ভালো ফুটে উঠবে এবং চুচুড়ার মানুষকে একটা নতুন নিদর্শন এরা দেখাবে। ওলাইচণ্ডীতলা অজয় সংঘ ক্লাবের পক্ষ থেকে ওলাইচণ্ডীতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৪৯তম বর্ষে খুঁটি পুজো হয়ে পদার্পণ করল এবং এবারের থিম হচ্ছে বাঁচুক প্রাণ বাঁচুক বাতাস। উপস্থিত ছিলেন চুচুড়ার বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ, বিশিষ্ট শিক্ষাবিদ সন্দীপ দাস এবং ওলাইচণ্ডীতলা অজয় সংঘ ক্লাবের সভাপতি তুষার কান্তি ঘোষ, সম্পাদক অভিজিৎ দত্ত ও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ওলাইচণ্ডীতলা অজয় সংঘের পক্ষ থেকে ওলাইচণ্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনা এবার আমরা গুটি গুটি পায়ে ৪৯তম বর্ষে পদার্পণ করেছি। প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষের আগের বছর আমরা এবার যে আমাদের ভাবনা বাঁচুক প্রাণ বাঁচুক বাতাস, আমাদের এই ভাবনায় আমরা বর্তমান যে সমাজে যে যুবশক্তি যেভাবে নেশাগ্রস্ত হচ্ছে, সেই যুবশক্তিকে বর্তমান সমাজ ব্যবস্থায় নতুন রূপে ফিরিয়ে আনার জন্য আমাদের এই প্রয়াস বাঁচুক প্রাণ বাঁচুক বাতাস। আমাদের এই আজকের এই আমরা আয়োজন করেছিলাম। আজকে সন্ধ্যাবেলাতে আমাদের সকালবেলায় খুঁটি পুজো পুরোহিত মশাইয়ের মন্ত্রের মধ্যে দিয়ে হয়ে গেছে এবং এবেলায় আমাদের খুঁটি পুজোর যে মূল প্রধান অতিথিরা এসেছিলেন তাদের সম্বর্ধনা করব এবং এবং আমাদের যে খুঁটি উন্মোচন সব সম্পন্ন করে আজকের আমাদের এই খুঁটি পুজো প্রধান অতিথি বললেন চুচুড়া। হুগলি থেকে অপূর্ব গুপ্তা রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।